তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা মা কালীকে পুজো করতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবাই ভালো লাগবে। আর এই মা জাগ্রত, তোমরা যারা যারা এই মায়ের কাছে কামনা বাসনা যা কিছু আছে তোমরা করতে পারো, এ মা পূরণ করেই, এটা আমি একদম শিওর ভাবে বলছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, এখন আমরা যাচ্ছি। আস্তে 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 ভাই। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো লোক দেখে, মানে এই জঙ্গলের ভিতরে এত লোক আসছে, মানে এদের সবাই এরা মনস্কামনা করেছিল, মায়ের কাছে প্রার্থনা করেছিল, অনেক কিছু মানুষ করেছিল। তো সেগুলো পূরণ হওয়াতে অনেকের পূরণ হয়েছে, অনেকের পূরণ হয়নি। এটা মা যেটা ভালো করে বোঝে সেটাই করেন। তো তোমরা যারা যারা এই মায়ের কাছে মানুষ করবে, তারা যারা যারা আসতে চাও, আমি এই জায়গাটা চিনি। তো এটা কালী পুজোর পরের দিন, মানে কালী পুজোর রাতের পরের দিন দুপুর 12টার দিকে এই পুজোটা হয়। তো তোমরা যারা যারা মানুষ করবে এবং যদি সফল হয়, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারো। এবং মা খুব জাগ্রত, দেখেই বুঝতে পারছো। তো এখানে একটা কাণ্ড হয়েছিল। প্রথমে একটা রাস্তা, মানে এই ঝাউ তো চারিদিকে যেতে পারে না, মানে এই ঝাউটা সবসময় বন্ধ থাকে। এই আজকের দিনেই, মানে কালী পুজোর এই পরের দিন এই জায়গার, মানে ঝাউয়ের ভিতরে কেউ ঢুকতে পারে। মানে প্রথমে পুরোহিত ঢোকে, তারপরে লোকজন ঢোকে। আগে পুরোহিত এই জায়গাটা খুলে দিয়েছিল, তো এদিক দিয়ে লোক যাচ্ছিল এবং এইদিকে আমরা লাইন দাঁড়িয়েছি। আগে ঢুকলো, তারপরে মানে দুই দিকে রাস্তা করেছে, মানে ওটা মাই করে দেয়। এই রাত্রিবেলা মাকে বলে যায় যে পরদিন 12টার দিকে সব ভক্তরা আসবে। তো সেই হিসাবেই মা ওইখানে তাদের ভক্তদের জন্য এইভাবে রাস্তা খোলা রাখেন। তাছাড়া এমনি সব সময় এদিকে বন্ধ থাকে। তো একটু ঝাউপালা হয়েছিল, মানে দেখতে পাচ্ছিলেন বাইরে থেকে যে কতটা মানে জঙ্গল, কিন্তু ভেতরে অতটাও জঙ্গল নেই, শুধু কাটা কাটা গাছ। কত লোক আসছে, আরো অনেক লোক আসবে, চারদিক থেকে লোক আসছিল। তো আমি ওইভাবে দেখাতে পারিনি, যেহেতু জমির আলে ছিলাম। এইদিক ওইদিক ঘুরতে নিয়ে পড়ে গেলে আবার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো এই যে এটা মায়ের স্থান, আপনাদেরকে দেখাচ্ছি, দর্শন করুন এবং মনস্কামনা করুন। মা যদি কৃপা করে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে এই জায়গার ঠিকানাটা জানিয়ে দিব, বা আমারই এখানেই বাড়ি, কাছাকাছি বাড়ি। আপনাদেরকে বলে দেবো এই ঠিকানাটা কোথায়। তো অবশ্যই যাদের যাদের মনস্কামনা আছে করতে পারেন। এখানে খুব মা জাগ্রত, আপনারা দেখেই বুঝতে পারছেন কত লোক এসেছে। তো এরা সবাই ছোট বড় ভালো করে এসেছে, সবাই প্রার্থনা করে। তো যেটা ভালো তো সেটা ভালো হয়ে যায়, আর যেটা খারাপ সেটা চেষ্টা করে মা ভালো করার জন্য। আমরা তো তার সন্তান। তো সেটা ভাবেই আর কি পুজো দিতে যাওয়া। মানে আমি প্রত্যেকবার হয়, কিন্তু এবার আমার প্রথম। কিন্তু আমি আশেপাশে শুনেছি এইরকম ধরনের কথা। এখানে মাথা আছে, মাথা
তবে এই জঙ্গলের পাতা ডাল কেউ কিন্তু ছিঁড়ে নিয়ে যেতে পারে না। এবং ধানের জমির পাশে যে দেখলেন, এই জঙ্গলের পাশে যে দেখলেন ধানের জমি, সেগুলো ধানের জমিগুলো কিন্তু অনেকেই ধানের যে মানে এই জঙ্গলের আশেপাশে যে ধানের গাছগুলো আছে ওগুলো সেরেই অনেকেই কাটে ভয়েতে, কারণ এই জঙ্গলে একটা গাছ পাতা কাটা যায় না। যদি কেউ এই জঙ্গলে একটা গাছ পাতা কাটে সঙ্গে সঙ্গে জ্বর আসে বা রাত্রিবেলা জ্বর আসে। আর তোমাদের নামেও প্রার্থনা করি মায়ের কাছে, তোমরা যেন সবাই ভালো থাকো, সুখে থাকো। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর যাদের যাদের মনস্কামনা আছে তারা অবশ্যই এখানে মনস্কামনা করতে পারো এই মাকে দেখে। তো আমাকে জানাবে যে মনস্কামনা আছে, আমি সেই হিসাবে তোমাদেরকে লোকেশন বলে দেবো, আমার কমেন্টে জানিয়ে দিবে। তো আজকের মতো এইটুকুই, মায়ের ভিডিও এটুকুই থাকলো আজকের মতো, টাটা। তবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।